গত এক যুগেরও বেশি সময় ধরে একটি নির্দিষ্ট বয়ান খুব পরিকল্পিতভাবে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই বয়ানটি হল, জামায়াতে ইসলামী আন্দোলন করতে পারে, রাস্তায় নামতে পারে, এমনকি সরকার ফেলতেও পারে। কিন্তু দেশ চালানোর মতো যোগ্যতা বা মেধা নাকি তাদের নেই, বিশেষ করে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে। অর্থ মন্ত্রণালয়ে চালানোর মতো লোক নাকি জামায়াতের ঘরে নেই। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম প্রকাশ্যেই বলেন, জামায়াতের মধ্যে নাকি একজনও নেই যাকে অর্থমন্ত্রী বানানো যায়। বিরোধীদের ভাষ্য একটাই, জামায়াত ক্ষমতা এলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু আজ আমরা আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব, যা এই দীর্ঘ ১৫ বছরের অপপ্রচারকে মাত্র কয়েক মিনিটেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। আজকের এই পর্বে আমরা দেখাব জামায়াতের ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট, যে কাঠামো এতদিন আড়ালেই ছিল। এই ছবিটি লক্ষ্য করুন। ডান পাশে যিনি আছেন তার নাম ড নাসিরুদ্দিন আহমেদ। পরিচয়: জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর-এর সাবেক চেয়ারম্যান। এনবিআর মানেই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন কিভাবে রাজস্ব আদায় হয়, কিভাবে বাজেট টিকে থাকে এবং কিভাবে একটি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা যায়। এই মানুষটিকেই জামায়াতে ইসলামী রেখেছে তাদের পলিসি অ্যাডভাইজরি প্যানেলে। এখন প্রশ্ন একটাই, যারা বলেছিল জামায়াতের লোক নেই, তারা কি জানত না জামায়াত এনবিআর-এর সাবেক চেয়ারম্যানকে নিয়ে অর্থনৈতিক নীতি তৈরি করছে? এটা কি প্রমাণ করে না জামায়াত আবেগী বক্তৃতা নয়, বরং অভিজ্ঞ পেশাজীবীদের দিয়েই রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে? ড নাসিরুদ্দিন যখন অর্থনৈতিক রোডম্যাপ তৈরি করবেন, সেটা কোনো রাজনৈতিক স্লোগান হবে না, সেটা হবে বাস্তবসম্মত, টেকনিক্যাল এবং প্রফেশনাল। এবার নজর দিই শিল্প খাতের দিকে। শিল্প খাতে জামায়াত ইসলামী সামনে এনেছে শামম সারা খানকে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। একজন অ্যাডিশনাল সেক্রেটারি খুব ভালো করেই জামায়াত ইসলামিক ফরমেশন পশ্চিম বারেটারি খুব ভালো করেই জানেন কোন ফাইল কোথায় আটকে থাকে, কিভাবে শিল্প অনুমোদন দেওয়া হয় এবং কিভাবে বিনিয়োগকারীদের পথ সহজ করা যায়। এই একটি ছবিই পরিষ্কার করে দেয়, জামায়াতে ইসলামী শুধুমাত্র রাজনীতিবিদদের নিয়ে সরকার গঠন করতে চায় না। তারা চায় টেকনোক্র্যাট, আমলা এবং রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে একটি কার্যকর সরকার। এই প্রস্তুতি হঠাৎ করে নেওয়া নয়, এটা ২০২৬ সালের জন্য করা একটি সুপরিকল্পিত প্রস্তুতির অংশ। দেশ চালাতে শুধু অভিজ্ঞতা যথেষ্ট নয়, লাগে আধুনিক অর্থনৈতিক জ্ঞান। সেই কারণেই প্রশ্ন ওঠে, জামায়াত কি পুরনো ধ্যানধারণার অর্থনীতিতে আটকে আছে, নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মিলাতে পারবে? এই স্লাইডটি দেখুন। এখানে আছেন প্রফেসর ড ওয়ারিসুল কারিম, যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা, বর্তমানে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন। তার পলিসি প্রেজেন্টেশন দেখে বিদেশি কূটনীতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো বিস্মিত হয়েছেন। তার পাশে রয়েছেন ড সাব্বির আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর। ডিগ্রি অর্জন করেছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে, পোস্ট ডক্টরেট করেছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে। এরা কেউ স্থানীয় বক্তা নন, এরা বিশ্বমানের অর্থনীতিবিদ। এখন প্রশ্ন করুন, এমন মানুষরা যখন একটি দলের অর্থনৈতিক নীতি বানান, তখন লোক নেই কথাটা কতটা বিশ্বাসযোগ্য? এবার আসি চাকরির প্রশ্নে। নির্বাচন এলেই বিএনপি বলে ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দেবে। শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্ন করলে কোন সেক্টরে, কোন পরিকল্পনায়, কোন রোডম্যাপে, উত্তর মেলে না। অন্যদিকে জামায়াতে ইসলামী শুধু বলছে না, তারা দেখাচ্ছে কারা এই চাকরি তৈরি করবে। এই ছবিতে দেখুন, মাসুদ রহমান, ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার। ইন্টেল বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর জায়ান্ট। যিনি ইন্টেলের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন, তিনি জানেন কিভাবে হাইটেক পার্ক গড়ে তুলতে হয়, কিভাবে আইটি হাব তৈরি করা যায়। তার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ। তিনি বেসিসের নির্বাহী কমিটির সদস্য। বেসিস বাংলাদেশের সফটওয়্যার ও আইটি ইন্ডাস্ট্রির মূল সংগঠন। এর মানে পরিষ্কার, জামায়াত চায় যুবকরা শুধু চাকরি খুঁজবে না, তারা গ্লোবাল মার্কেটে কাজ করবে। বাংলাদেশে চাকরি নেই, এই কথাটা পুরোপুরি সঠিক নয়। আসল সমস্যা হল স্কিল গ্যাপ। এই সমস্যা সমাধানে জামায়াত এনেছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে। তিনি ড্রাইভিং স্কিলের সিইও, একটি প্রতিষ্ঠান যার কাজ মানুষকে দক্ষ করে গড়ে তোলা। তার সঙ্গে রয়েছেন ড আশিকুর রহমান, এশিয়ার রিজিওনাল লেভেলে কাজ করা একজন অভিজ্ঞ ম্যানেজার। গ্লোবাল কানেকশন ছাড়া আজকের দিনে চাকরি সম্ভব নয়। জামায়াত সেটা ভালো করেই বোঝে। এখন পুরো চিত্রটা মিলিয়ে দেখুন। একদিকে সাবেক এনবিআর চেয়ারম্যান ও শিল্প সচিব ইন্ডাস্ট্রি ও ফান্ডিং নিশ্চিত করবেন, অন্যদিকে ইন্টেল ও বেসিসের অভিজ্ঞরা টেকনোলজি ও জব মার্কেট তৈরি করবেন। এটাই একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। বিএনপি দিচ্ছে স্লোগান,
জামায়াত দিচ্ছে পরিকল্পনা। এবার আসি স্বাস্থ্য খাতে। এই সেক্টরে জামায়াতে ইসলামী কার্যত অপ্রতিদ্বন্দ্বী। দেশের সবচেয়ে বেশি স্পেশালিস্ট ডাক্তার এই দলের সঙ্গে যুক্ত। ইবনে সিনা হাসপাতাল সহ শত শত স্বাস্থ্য প্রতিষ্ঠান তারা পরিচালনা করছে। জামায়াত ঘোষণা করেছে ৫ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে সবার চিকিৎসা হবে ফ্রি। এটাই মানবিক রাষ্ট্রের নীতি। সবশেষে প্রশ্ন একটাই, দেশ চালাতে কি লাগে? যোগ্যতা এবং সততা। এই সেমিনারটি শুধু একটি ইভেন্ট নয়, এটি ছিল আগামীর বাংলাদেশের ব্লুপ্রিন্ট। ২০২৬ সালের ভিশন অ্যাসপায়ারিং বাংলাদেশ। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কাকে বিশ্বাস করবেন? মন্তব্যে জানান আপনার মতামত। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।